তোমাকে এই কালিমা কে শেখালো? বাবা আল্লাহ তাআলা জাতেছে আমাকে দোয়া করে দিয়েছে, আমি সুস্থ হয়ে গিয়েছি এবং মুসলমান হয়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমার নবী যখন দোয়া করে উত্তর আসে শাফায়াতি শাফায়াতি শাফায়াতি। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমরা যখন বড় বড় গুনাহ করে ওই জাহান্নামে চলে যাব, মা আমার নবী আপনাদের নবী সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিন ওই সমস্ত জাহান্নামীদের হাত ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহি আল্লাহর কসম করে বলছি মা, অন্য নবীর আমলে যারা পরিমাণ বেয়াদবি করত সাথে সাথে আসমান থেকে আযাব নেমে আসতো। কথা বলেন ঠিক কিনা? কওমে লূত ধ্বংস হয়ে গিয়েছে, কওমে সমুদ ধ্বংস হয়ে গিয়েছে, মুসা আলাইহিস সালামের কওম বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে, ঈসা আলাইহিস সালামের কওম বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমার নবীকে গ্রাম ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে বাড়ি ছাড়া করেছে। আমার নবীকে ইসিয়াবি আবি তালিব 3 বছর আমার নবীকে খাওয়ার দেয় নাই, পানি পান করতে দেয় নাই, আমার নবীকে কারোর সাথে কথা বলতে দেয় নাই, আমার নবীকে সাপ বিচ্ছু পোকামাকড়দের মাঝখানে থাকতে হয়েছে। মা আমার নবীর সাহাবারা গাছের পাতা খেয়েছে, মা গাছের পাতা খেয়েছে। সেই নবীকে আবার হত্যা করার জন্য সবাই মিলে বদরের মাঠে তরোয়াল দিয়ে ঘেরাও করেছে। সেই নবীকে হত্যা করার জন্য সবাই মিলে আক্রমণ করেছে। ওই তাহিফে যখন আমার নবীজির মাথা মোবারক ফেটে রক্ত মোবারক বেয়ে বেয়ে কদম মোবারকের নিচে গিয়েছে, আমার নবী যখন জুতা মোবারক খুলেছে পায়ের চামড়া মোবারক উঠে এসেছে। আমার নবী যদি চাইতো প্রতিশোধ নিতে তাহলে আকাশের এক একটা মেঘকে ফেলে ফেলে ধ্বংস করতে পারত। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে ওই জলের ফেরেশতা এসে বলে, ওগো নবী আপনি একবার হুকুম করুন তাদেরকে ধসিয়ে দেই, তাদেরকে ভাসিয়ে দেই। নবী বলেন না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমার উম্মত, এরা আমাকে এখনো চিনতে পারেনি। পাহাড়ের ফেরেশতা এসে বলে, ওগো নবী আপনি একবার হুকুম করুন তাদেরকে ধসিয়ে দেই, তাদেরকে ধসিয়ে দেই। নবী বলেন না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমার উম্মত। ওই আগুনের ফেরেশতা এসে বলে, ওগো নবী আপনি একবার হুকুম করুন তাদেরকে পুড়িয়ে দেই, তাদেরকে ছাই করে দেই। নবী বলেন না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে এখনো বুঝতে পারেনি, এরা আমাকে এখনো চিনতে পারেনি। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिखा देते। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह, और एक बार हाथ उठा के बोलिए ना सुभान अल्लाह। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिखा देते। आए बीमार तो हर दुख की दवा देते हैं, और गालियां देता है कोई तो हमारा नबी उसको दुआ देते हैं, और दुश्मन आ जाए तो हमारा नबी चादर भी बिछा देते हैं। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह। কলিজা লাগিয়ে শোনো মা, কলিজা দিয়ে শোনো, এই কথাগুলো তাদেরকে ভালো লাগবে মা যাদের কলিজায় নবী আছে। কথা বলে ঠিক কিনা? এই সমস্ত কথা তাদেরকে ভালো লাগবে যাদের কলিজায় নবী আছে মা। যাদের কলিজায় নবী নেই তাদেরকে এই সমস্ত কথা ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? নবী বলছেন कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिवा देते। আমার নবীর কাছে কেউ যখন আসতো যা চাইতো তার থেকে 1000 গুণ বেশি দিয়ে দিত। বলুন না सुभान अल्लाह। अरे आए बीमार तो हर दुख की दवा देते हैं। আমার নবীর কাছে কেউ যখন একটা রোগের ওষুধ দিতে আসতো আমার নবী তাকে সব রোগের ওষুধ দিয়ে দিতেন। বলুন না सुभान अल्लाह। अरे गालियां देता है कोई तो हमारा नबी उसको दुआ देते हैं। আমার নবীকে কেউ যখন গালি দিত আমার নবী তাকে দোয়া দিতেন। বলুন না सुभान अल्लाह। और दुश्मन आ जाए तो हमारा नबी चादर भी बिछा देते हैं। बोलिए ना सुभान अल्लाह। আমার নবীর শত্রুরা যখন আসতো আমার নবী চাদর মুবারক বিছিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি মা,
আমরা কি করতে পেরেছি মা আমার নবীর জন্য? কি করতে পেরেছি মা? কিচ্ছু করতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? যেই নবী এখন ওই সোনার বাগ মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন, আর আমরা সেই নবীর উম্মত হয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি করতে পেরেছি মা আমার নবীর জন্য? আমরা কি করতে পেরেছি মা? কিচ্ছু করতে পারিনি মা। আমরা গুনাহগার, আমরা পাপিষ্টি। 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব আমরা আল্লাহকে দিতে পারবো না মা। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, হাজারো মারা বসে আছেন, অলরেডি দান করে দিয়েছেন, আর মাত্র শুধুমাত্র আমি একজন মায়ের কাছ থেকে মা 500 টাকা চাই মা। শুধুমাত্র একজন মায়ের কাছ থেকে ওই নবীর মোহাম্মতে উঠে আসেন মা, যেই নবী এখন ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন, সেই নবীর মোহাম্মতে একজন মা উঠে আসেন। শুধুমাত্র 500 টাকা চেয়েছি মা। আজকে যদি টাকাটা না থাকে কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন, কোনো সমস্যা নেই মা। নবীর মোহাম্মতে উঠে যান। আজকে আপনারা প্রমাণ করে দিন যে আপনারা নবীজির দিওয়ানি। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র একজন মামা উঠে আসেন, দেরি করবেন না মা, সময় কিন্তু সংকীর্ণ মা। উঠে আসেন, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা। নবীজির আশিকি হয়ে যান, নবীজির পাগল করা হয়ে যান মা। এই দানের ওসিলায় হতে পারে আমার রাসূল পাকের ওসিলায় আপনাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিয়ে আপনাদের জন্য আমার রাসূল পাক শাফায়াত করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ? উঠে আসেন মা, নবীজির মহব্বতে আজকে যদি এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের জলসা কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই দানের ওসিলায় হতে পারে আপনাদের জিন্দেগীর গুনাহগুলো maaf হয়ে যেতে পারে মা। উঠে আসেন, এই দানের ওসিলায় আপনাদের মায়ের জিন্দেগীর গুনাহ maaf হয়ে যেতে পারে মা। আপনাদের বাবার জিন্দেগীর গুনাহ maaf হয়ে যেতে পারে। আপনাদের সংসারে কোনোদিন অভাব দেখা দিবে না মা। শুধুমাত্র একজন মা, শুধুমাত্র একজন মা 500 টাকা। ও আমার প্রাণের চোখের মা বোনেরা উঠে আসেন মা, দিলটাকে নরম করে, ইমানটা তাজা হয়ে যাবে মা। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, দেরি করবেন না মা, সময় কিন্তু সংকীর্ণ, সময় সংকীর্ণ মা। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা। আরে চোখের সামনে মায়ের লাশ আমরা দেখেছি মা। উঠে আসেন মা, নবীজির আশিকি হয়ে যান। শুধুমাত্র 500 টাকা চেয়েছি গো। এই 500 টাকার বিনিময়ে আপনারা জান্নাতে যেতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। দিলটাকে নরম করেন মা, দিলটাকে নরম করেন। আমাদেরকে কবরে যেতে হবে। আমরা এই দুনিয়ার রং তামাশায় পড়ে ওই কবরকে ভুলে আছি বলেই আজকে আপনারা এতক্ষণ ধরে বসে থাকতে পেরেছেন। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, ওই 500 টাকা আপনাকে জান্নাতে নিতে পারবে? পারবে কি? ও আমার প্রাণের চোখের মা বোনেরা, উঠে আসেন মা, দেরি করবেন না, সময় সংকীর্ণ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। কি নাম শোনা? নাজমা খাতুন 500 টাকা দাতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই দানকে কবুল করে, আর এই নাজমাকে যেন জান্নাতে ফেরদৌসে পৌঁছে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে এই নাজমা বোন আমার জন্য শাফায়াত পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর একজন বোন উঠে এসেছে, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। উঠে আসেন মা, আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? কদবানু বিবি। বলুন সুবহানাল্লাহ। 500 টাকা দাতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিলটা নরম করে দিয়েছে মা। নবীজির আশিকি দেখে চোখের পানি ফেলতে ফেলতে উঠে এসেছে মা, চোখের পানি ঝরতে ঝরতে উঠে এসেছে মা। কবরের লাশ, এই কবরের লাশ হয়ে আমাদেরকে সবাইকে যেতে হবে মা। কেউ চিরস্থায়ী নয়। আমরা এই দুনিয়াতে আমরা জাস্ট ক্ষণিকের জন্য এসেছি, আমাদেরকে ওই কবরে যেতে হবে মা। উঠে আসেন, দেরি করবেন না মা, সময় কিন্তু সংকীর্ণ। উঠে আসেন মা, আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? সাবিনা খাতুন। বাড়ি কোথায় মা? আলহামদুলিল্লাহ। এখানেই বাড়ি। 500 টাকা দাতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তোমার কি নাম শোনা? লুৎফা খাতুন। বাড়ি কোথায় শোনা? এখানে বাড়ি। আলহামদুলিল্লাহ। 500 টাকা দাতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কি নাম শোনা? এখানে আছে। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? ওয়ালাইকুম আসসালাম। জুলি খাতুন। 500 টাকা চেয়েছিলাম মা। 400 টাকা। আর মা 400 টাকা মা। আর হবে না? আলহামদুলিল্লাহ। উঠে আসেন মা, দেরি করবেন না মা, সময় কিন্তু সংকীর্ণ মা। এই দানের ওসিলায়
আপনাদের জিন্দেগির গুনাহগুলো maaf হয়ে যেতে পারে মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এখান থেকে দেশ বিদেশের খবর নিতে পারবেন, কিন্তু 3.5 হাত মাটির নিচে যারা শুয়ে আছে আপনারা তার খবর নিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কি নাম শোনা? আনোয়ারা। আলহামদুলিল্লাহ, 500 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নামটা লিখো, উঠে আসেন মা, দেরি করবেন না, উঠে আসেন মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না? মা ফিরে কি আর আসবে না? তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না? মা ও মা ফিরে কি আর আসবে না? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, চোখের সামনে মায়ের লাশ দেখেছি মা। মা বেঁচে থাকতে মায়ের কদর করলাম না, বাবা বেঁচে থাকতে বাবার কদর করলাম না। আজকে ওই মা অন্ধকার কবরে শুয়ে আছে, কেমন আছে, কি হালতে আছে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে দেশ বিদেশের খবর নিতে পারি মা, কিন্তু 3.5 হাত মাটির নিচে যিনি শুয়ে আছেন আমরা তার খবর নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আসুন মা, সেই মায়ের মহব্বতে উঠে আসুন। আজকে যদি আপনারা মায়ের মহব্বতে দান করেন, কালকে আপনার সন্তানরা আপনার মহব্বতে দান করবে, এটাই সত্য। আর আজকে যদি আপনারা আমার মায়ের মহব্বতে দান না করেন, কালকে আপনার সন্তানরা আপনার মহব্বতে দান করবে না। উঠে আসেন মা। মা বেঁচে থাকতে মাকে একটা ভালো মন্দ খাবার খাওয়ালাম না, মা বেঁচে থাকতে মাকে একটা ভালো পোশাক কিনে দিলাম না। আরে মা বেঁচে থাকতে মাকে একটা ভালো মন্দ পোশাক কিনে দিলাম না, মা বেঁচে থাকতে মাকে মা ভরে ডাকলাম না। কথা বলেন ঠিক কিনা? আসুন মা, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আসেন, দিলটা নরম করেন, মায়ের মহব্বতে উঠে আসেন, বাবার মহব্বতে উঠে আসেন। হতে পারে এই দানের উসিলায় আপনাদের জিন্দেগির ওই মায়ের জনম দুঃখিনীর মায়ের গুনাহগুলোকে maaf করে দিয়ে আল্লাহ জান্নাতবাসী করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আদর সোহাগ আর ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। কথা বলে ঠিক কিনা? আদর সোহাগ আর ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে? তোমার স্মৃতি আজ
বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে মা ও মা ফিরে কি আর আসবে না মা ও মা ফিরে কি আসবে উঠে আসেন মা নবীজির আশিকি হয়ে যান নবীজির দিওয়ানি হয়ে যান মা এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন নেক্সট টাইমে যেন আরো সুন্দর করে সাজাতে পারেন সেই জন্য তো উঠে আসেন অবুঝ এমন সদা খোঁজে তোমাকে কি করে বোঝাই আর পাবো না আল্লাহ সকলে বলুন আল্লাহুম্মা বলুন নারায়ে তাকবীর নারায়ে সালাত দেখেন মা তার মাকে হারিয়ে কান্না করতে করতে উঠে এসেছে 500 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেন এই দানকে কবুল করে আর তিনার মায়ের যেন জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিয়ে জান্নাতবাসী করে দেয় বলুন সুবহানাল্লাহ আসেন মা দিলটাকে নরম করেন ঈমানটা তাজা হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আদর সোহাগ আর ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আদর সোহাগ আর ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে মা ও মা ফিরে কি আর আসবে না মা ও মা ফিরে কি আর আসবে না বলুন সুবহানাল্লাহ যার যতটুকু ভালো লেগেছে তারা ততটুকু মুহাব্বতে বলুন না আলহামদুলিল্লাহ আর একটু মুহাব্বতে বলা যায় না সুবহানাল্লাহ আরে আরেকটু মুহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা আদব নিয়ে বসতে হবে মা আদব নিয়ে বসতে হবে এমন একটা জায়গায় আপনারা বসার সুযোগ পেয়েছেন আজকে যদি আপনারা এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরাতে পারেন ইনশাআল্লাহ আপনাদের জলসা কামিয়াব হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ কারণ আর চোখের জলের আর কোনো দাম নেই কথা বলেন ঠিক কিনা আর আমার আল্লাহর কুদরতের চোখে এক ফোঁটা চোখের পানি আর এক ফোঁটা রক্ত খুব বেশি পছন্দ বলুন সুবহানাল্লাহ ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা আমার আল্লাহ তাআলা কি করে কথা বলেন
আমার আল্লাহ কি করে মা? আমার আল্লাহ কি খানা খান? আমার আল্লাহ কি নামাজ পড়েন? আমার আল্লাহ কি রোজা রাখেন? আল্লাহ খানা থেকে পাক, আল্লাহ পেচ্ছাপ পায়খানা থেকে পাক, আল্লাহ ইবাদত থেকে পাক, আল্লাহ নামাজ থেকে পাক, আল্লাহ রোজা থেকে পাক। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কি করেন? কারা কারা শুনতে চান আমার আল্লাহ কি করেন? শুনবেন? কারা কারা শুনবেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। আপনারা শুনেন যে আমার আল্লাহ সবকিছু থেকে পাক। তাহলে আমার আল্লাহ কি করেন? বলুন সুবহানাল্লাহ। ছন্দের মাধ্যমে বলে দিয়ে যাই, ইনশাআল্লাহ আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার, শত শতবার বলবো, ততবার শত শতবার দরুদ পড়েছি। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার দরুদ পড়েছি, ততবার শত শতবার দরুদ পড়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি খালিক, আমি মালিক, আমি সবার রব্বানা। সারা সৃষ্টি রোদে বৃষ্টি সবই আমার সূচনা। বলুন না সুবহানাল্লাহ। আমি খালিক, আমি মালিক, আমি সবার রব্বানা। সারা সৃষ্টি রোদে বৃষ্টি সবই আমার সূচনা। লতা পাতা শোনে কথা আমার বন্দনা, আমি আল্লাহ রাসূলুল্লাহ ভালোবাসায় দিবানা। বলুন না সুবহানাল্লাহ। করি তারে খাস নূরে আদরে যতন করে। আহা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন মা, যোগ্য শ্বশুরের যোগ্য বৌমা। বলুন সুবহানাল্লাহ। 500 টাকার দাতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, আতেনার শ্বশুরের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিয়ে আল্লাহ যেন জান্নাতবাসী করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। করি তারে খাস নূরে আদরে যতন করে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমার রাসূল পাকের এত সুন্দর একটা নাম আছে। সেই নামটা কে রেখেছিল মা? জানা আছে আপনাদের? জানা আছে কি? কারা কারা জানতে চান হাত তোলেন তো। এত সুন্দর আমার রাসূল পাকের মধুমাখা নাম আছে আহমদ, মুহাম্মদ। এই নামটা কে রেখেছিল মা? আজকে আপনাদেরকে বলে দিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। হাত তোলেন কারা কারা শুনতে চান। হাত তুলতে হবে। আপনারা ভয় পাচ্ছেন? হাত তুললে মনে হয় পয়সা চাইবে। পয়সা চাইবো না, কিন্তু টাকা চাইবো। বলুন সুবহানাল্লাহ। হাত তোলেন মা, কারা কারা শুনতে চান। আলহামদুলিল্লাহ। সবে মাত্র 50 টাকা করে লাগবে। সবে মাত্র 50 টাকা, মাত্র 10 জনের কাছ থেকে। সুন্দর হাদিস মা, মধুমাখা হাদিস। এত সুন্দর আমার রাসূল পাকের একটা নাম কে রেখেছিল বলে দিয়ে যাব। ঈমানটা তাজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তার নানা নানি, না তার দাদা দাদি, না তার চাচা চাচি, না তার আম্মা আব্বাজান, না কে রেখেছিল আপনি? আমি বলে দিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। 10 জনের কাছ থেকে চেয়েছি, একজন পেয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ। চেয়েছিলাম 50, দিয়ে গেল 100। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। চেয়েছিলাম 50, দিয়ে গেল 100। বলুন সুবহানাল্লাহ। আসেন মা, আর মাত্র 8 জন, আর মাত্র 8 জনের কাছ থেকে
উঠে আসেন, তাড়াতাড়ি করে বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উঠে আসেন মা, দেরি করবেন না, সময় সংকীর্ণ, দেরি করবেন না মা, উঠে আসেন। আমার রাসূল পাকের এত সুন্দর একটা নাম কে রেখেছিল আমি বলে দিয়ে যাব। আর যদি আপনারা মনে করেন যারা শুনবেন না, বলার প্রয়োজন নেই। এত সুন্দর একটা নাম কে রেখেছিল মা বলে দিয়ে যাব মা, উঠে আসেন মা, দেরি করবেন না। শুধুমাত্র 50 টাকা চেয়েছি, দুইজন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আর একজন পেয়ে গিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজন মা 50 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ, উঠে আসেন মা। আর মাত্র কয়জন আছে গো, কয়জন হলো? আলহামদুলিল্লাহ, উঠে আসেন, দেরি করবেন না। 10 জনের কাছ থেকে চেয়েছি, আর মাত্র হয়তো 5 জন বাকি আছে, 5 জন হয়ে গিয়েছে অলরেডি। উঠে আসেন মা, দেরি করবেন না, সময় সংকীর্ণ, উঠে আসেন। করি তারিখ হাসি নূরে আদরে যতন করে, এই তো আমার মা উঠে আসতেছে আলহামদুলিল্লাহ, উঠে আসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উঠে আসেন মা, দেরি করবেন না। এত সুন্দর আমার রাসূল পাকের নাম কে রেখেছিল শুনলে আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে। আজকে বলে দিয়ে যাব কে রেখেছিল। তার নানা নানি না, তার চাচা চাচি না, তার দাদা দাদি না, তার আব্বা আম্মা জান, কে রেখেছিল আমি বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। উঠে আসেন, দেরি করবেন না। শুধুমাত্র 50 টাকা করে চেয়েছি, আর মাত্র 4 জন মা, আর মাত্র 4 জন। উঠে আসেন, দেরি করবেন না। আরে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবারে তোমারে দেখেছি ততবার শত শতবার দরুদ পড়েছি আলহামদুলিল্লাহ। এই তো ছোট্ট সোনা 100 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। এই সোনাকে যেন আল্লাহ দিনের রাস্তায় কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আরেকজন মাউন্টে এসেছে আলহামদুলিল্লাহ, পেয়ে গিয়েছি 50 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আরেকজন 50 টাকা নগদ, বেশি আসে 100 টাকা হয়তো। আরেকজন 50 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর চাইবো না, হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গিয়েছি। আরে করি তারিখ হাসি নূরে আদরে যতন করে, শুনবেন, করি তারিখ হাসি নূরে আদরে যতন করে। আল্লাহ তাআলা বলছেন করি তারিখ হাসি নূরে আদরে যতন করে, আহমদে নামে তারে রেখেছি ততবার শত শতবার দরুদ পড়েছি, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কাকে সৃষ্টি করেছিলেন? আমার রাসূলুল্লাহকে, বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগেও আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদ সূর্য লৌহ কলম ফেরেশতা সৃষ্টি হওয়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে সৃষ্টি করেছিলেন তেনার নূর মুবারক দ্বারা, বলুন সুবহানাল্লাহ। যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল পাককে সৃষ্টি করলেন, এত সুন্দর মায়াবী কথা চলছে, বন্ধু আর এক বন্ধুকে দেখছে আর মায়াবী নজরে তাকিয়ে তাকিয়ে শুধু গল্প করছে, বলুন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বললেন, আমি আপনার নাম লিখে দিলাম আহমদ, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর নামটা আমার আল্লাহ রেখেছিল, বলুন সুবহানাল্লাহ। আর আপনাদের জানা আছে আমার আল্লাহ যে আল্লাহ নামে পরিচিত, আমার আল্লাহর নামটা কে রেখেছিল জানা আছে আপনাদের? জানেন কি আপনারা? জানেন কি আমার আল্লাহকে যে আমরা আল্লাহ বলে ডাকি, সেই আল্লাহর নামটা কে রেখেছিল আপনাদের জানা আছে? বলে দিব। কারা কারা শুনতে চান? কারা কারা শুনতে চান মা? আলহামদুলিল্লাহ, শুধুমাত্র 20 টাকা করে লাগবে, বেশি চাইবো না, শুধুমাত্র 20 টাকা করে লাগবে। এত সুন্দর মধুমাখা হাদিস আপনারা জীবনে কোনদিন হয়তো শুনেননি, মাত্র 20 টাকা করে লাগবে। সুন্দর হাদিস নিয়ে এসেছি মা। আল্লাহ যে আল্লাহ নামে পরিচিত, সেই নামটাকে রেখেছিল আমি আপনাদের সম্মুখে বলে দিয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র 20 টাকা করে লাগবে, উঠে আসেন, আমি বলে দিয়ে যাই আলহামদুলিল্লাহ। আরে করি তারে খসনুরে আদরে যতন করে, আলহামদুলিল্লাহ 20 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উঠে আসেন মা। করি তারে খসনুরে আদরে যতন করে,
আহমদ নাম তার রেখেছি ওই ব্যক্তিকে আমি খুচরো দিব। নিয়ে আসেন তো একটু দেখি তার চেহারাটা কেমন। আসেন তো মা, একটু উঠে আসেন তো, আপনার চেহারাটা দেখি একটু। উঠে আসেন মা, আলহামদুলিল্লাহ। উঠে আসেন মা, দেরি করবেন না। উঠে আসেন মা, কোনি আসেন, একটু ধরে নিয়ে আসেন, একটু দেখি তাকে, তার চেহারাটা একটু দেখি। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর নাম রেখে দিলেন আহমদ, মুহাম্মদ, বলুন সুবহানাল্লাহ। আর আমার বলবো কি আলহামদুলিল্লাহ, আমার রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন মা, মুহাব্বতে শুধুমাত্র 20 টাকা করে চেয়েছি, কিন্তু আমার মনে আছে শুধুমাত্র 20 টাকা করে চেয়েছি, বেশি টাকা চাইবো না। আপনারা অলরেডি অনেক টাকা দান করে দিয়েছেন, ইনশাআল্লাহ ঈমানটা তাজা হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের তিনি যখন নাম রেখে দিলেন আহমদ, আমার নবীজি বলছেন আপনি তো আমার নাম রেখে দিলেন আহমদ, তো আপনার নাম কি? আমার নবী প্রশ্ন করছেন আল্লাহকে, বলুন সুবহানাল্লাহ। আপনার নাম কি? আপনি কি নামে পরিচিত? আল্লাহ বলছেন আমি তো আমার নাম নিজেই জানি না আমার নাম কি, কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার নাম রেখে দিয়েছি আহমদ, তো আমাকে তো কেউ সৃষ্টি করেনি, আমার নাম রাখার জন্য তো কেউ নেই, তাহলে তুমি তাহলে আমার নামটা রেখে দাও, বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর নামটা আমার রাসূলুল্লাহ লিখে দিলেন, আজ থেকে আপনার নাম আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এত সুন্দর করে আল্লাহ এবং আল্লাহর বন্ধুর নামটা সাজিয়েছেন। আল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ। কয়টা হরফ? আল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ, 100 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আর আমার রাসূলুল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ, বলুন সুবহানাল্লাহ। অবাক করার বিষয় হলো আল্লাহর নামের কোনো নোক্তা নেই, আর আমার রাসূল পাকের নামেরও কোনো নোক্তা নেই, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আরে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার দরুদ পড়েছি, ততবার শত শতবার দরুদ পড়েছি। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, শুধু তাই নয়, পবিত্র কোরআন শরীফ পর্যন্ত আমার রাসূল পাকের তাজিম করে, বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন এমশি হাওনান, অতি বিনয়ের সাথে হাঁটতেন, বলুন সুবহানাল্লাহ। আর আমার রাসূল পাকের ঠোঁট মোবারকে সব সময় ইয়াকানা ওয়া তাবাসসুম, মিষ্টি হাসি লেগেই থাকতেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন মা, সাহাবাগণ দেখে বলতো এই দেখো না, মনে হয় যেন জিন্দা কোরআন হেঁটে হেঁটে আসছে, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য কবি বলছেন কোরআন শরীফ করে তারিফ হুজুর মুস্তাফা আল আরাবী, আমার নবী সকল নবীর গলার হার, বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ করে তারিফ হুজুর মুস্তাফা আল আরাবী, আমার নবী সকল নবীর গলার হার, বলে ইউসুফ আমার রূপ দিল পারবার দিগার। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা সুন্দর করে পাঠিয়েছিলেন, এতটাই সুন্দর করে পাঠিয়েছিলেন, তেনাকে দেখে মিশরের কত নারী আঙ্গুল কেটে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? এতটাই সুন্দর করে তেনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, তেনাকে দেখে মিশরের কত নারী আঙ্গুল কেটে দিয়েছিলেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই,
বলেন তো হযরত ইউসুফ নবী বেশি সুন্দর না আমার আপনার নবী বেশি সুন্দর? বলুন সুবহানাল্লাহ। কে বেশি সুন্দর? বেশক আমার আপনার নবী বেশি সুন্দর, বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, হযরত ইউসুফ নবীর জন্য মিশরের কত নারী আঙ্গুল কেটে দিয়েছিলেন, তো আমার আপনার নবী এতটা সুন্দর করে পাঠিয়েছেন দুনিয়া থেকে আল্লাহ, আমার নবীর জন্য আমরা কে কি কেটে দিয়েছি? কে কি কেটে দিয়েছি মা? কিচ্ছু কাটতে হবে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সেই জন্য ইউসুফ নবী বলছেন, বলে ইউসুফ আমার এই রূপ দিল বারবার দিগার, নবীজির মুখ এত অপরূপ দিল বারবার দিগার, মুসা নবী গিয়ে তুরে নূরের দর্শন করে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছিলেন, সবাই জানেন, জানেন না? কি কথা বলেছিলেন সেটা জানেন আপনারা? আমরা সবাই জানি মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছিলেন, কিন্তু কি কথা বলেছিলেন আপনারা কি জানেন? জানেন কি? কারা কারা জানতে চান হাত তোলেন তো। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কি কথা বলেছিল? কারা কারা জানতে চান? হাত তোলেন একটু মা। কারা কারা জানতে চান হাত তুলবেন। আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, শুধুমাত্র 10 টাকা করে লাগবে, শুধুমাত্র 10 টাকা করে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছিল, আমরা সবাই জানি, কিন্তু কি কথা বলেছিল আজকে আপনাদেরকে বলে দিয়ে যাব। শুধুমাত্র 10 টাকা করে লাগবে মা। উঠে আসেন, দিলটাকে নরম করেন, ওই 10 টাকার বিনিময়ে আপনারা জান্নাত পৌঁছে যেতে পারেন, বলেন সুবহানাল্লাহ। দেরি করবেন না, উঠে আসেন মা। শুধুমাত্র 10 টাকা, যাও 10 টাকা করে নিয়ে আসো সবার কাছ থেকে, যাও। আলহামদুলিল্লাহ, যাও তুমি যাও, আমি এদিকে বলতে শুরু করে দেই। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মুসা কালিমুল্লাহ যখন ওই তুর পাহাড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর সাথে 2 থেকে 2.5 ঘন্টা কথা বলেছিলেন, বলুন সুবহানাল্লাহ। এই 2 থেকে 2.5 ঘন্টা কথা বলাকালীন মুসা কালিমুল্লাহ আল্লাহর কুদরতের জবান দ্বারা শুনতে পেয়েছিলেন 300টা মতন শব্দ, বলুন সুবহানাল্লাহ। কয়টা শব্দ বললাম? 300টা মতন শব্দ। এই 300টা মতন শব্দ থেকে মুসা কালিমুল্লাহ আল্লাহর কুদরতের জবান দ্বারা 298 বার শুনতে পেলেন আহাম্মদ আর মুহাম্মদ, আহাম্মদ আর মুহাম্মদ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আমি আপনার সাথে কথা বলেছি, আমি আপনার সাথে কথা বলতে এসেছি, কিন্তু এই আপনার কুদরতের জবান দ্বারা আমি 300টা মতো শব্দ শুনতে পেলাম, কিন্তু 298 বার শুনতে পেলাম আহাম্মদ আর মুহাম্মদ। কে তিনি? আপনি তেনার প্রশংসা এত করলেন। আমার আল্লাহ বলছেন, হে মুসা, আমি তার প্রশংসা তোমার সামনে করেছি, তিনি হচ্ছেন আমার বন্ধু, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন নবী, কোন নবী ওরকম উম্মতকে ভালোবাসতে পারবে না যতটা আমার হাবিব তার উম্মতদেরকে ভালোবাসে, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, তো ওই জন্য মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, তিনি তো এখনো দুনিয়ায় আসেননি, তার প্রশংসা আপনি এত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসা, তিনি দুনিয়ায় যাননি, কিন্তু তার প্রশংসা শুধু আমরা কেন, তার জন্য আমি এমন জান্নাত রেডি করে রেখেছি, তিনি যদি জান্নাতে না ঢোকে কোন নবীকে আমি জান্নাতে ঢুকতে দিব না, বলুন সুবহানাল্লাহ। তেনার জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি, তেনার পরিবারদের জন্য আমি জান্নাত রেডি করেছি, এবং তেনার উম্মতদের জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি, বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলছেন, কাল ও আমার প্রাণ, আপনারা শুনবেন কি হাদিসটা? শুনতে চান? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মনোযোগ সহকারে শুনতে হবে মা। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আল্লাহ যেদিন সূক্ষ্ম হিসাব নেবেন, আমাদের যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কড়াই ঘন্টার হিসাব নেবেন, আল্লাহ বলবেন, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যতক্ষণ তোমার উম্মতদেরকে আমি জান্নাতে না ঢুকাতে পেরেছি, ততক্ষণ কোন নবীকেও জান্নাতে ঢুকতে দিব না, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সেই জন্য মুসা কালিমুল্লাহ বলছেন, মুসা নবী গিয়ে তুরে নূরের দর্শন করে, মুসা নবী গিয়ে তুরে নূরের দর্শন করে, বলে গোলক ধাঁধায় পড়ে গিয়েছি, ততবার
শত শতবার দরুদ পড়েছি, ততবার শত শতবার দরুদ পড়েছি। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার দরুদ পড়েছি, ততবার শত শতবার দরুদ পড়েছি। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সামনে রমজান মাস, কথা বলেন ঠিক কিনা? সামনে রমজান মাস আসতেছে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সুতরাং আপনারা কারা কারা রমজান মাসে রোজা রাখবেন হাত তোলেন তো, হাত তোলেন তো একটু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই রমজান মাস পাওয়ার পরেও আপনারা যদি আপনাদের গুনাহ মাফ করে না নিতে পারেন, তাহলে আপনাদের মতো দুর্ভাগ্য ব্যক্তি এই দুনিয়ার জমিনেতে আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা হচ্ছে এমন একটা মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল হয় এবং মাগফিরাতের মাস এবং নাজাতের মাস। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, একটাবার গভীরভাবে চিন্তা করে দেখবেন মা, গত বছর যারা রমজান পেয়েছিল এবার হয়তো আর পায়নি। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা এই যে আর কয়টা দিন মাত্র বাকি আছে, আমরা কি রমজান পাবো? তার কি গ্যারান্টি আছে মা? গ্যারান্টি আছে কি? তার কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা নাও পেতে পারি। বলুন ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই জন্য মা রমজান মাসে আপনারা মন খুলে আল্লাহর রাস্তায় দান করবেন এবং বেশি বেশি আপনারা নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর ওই রমজান মাসে এত সুন্দর একটা রাত আছে মা, কি রাত সেটা বলেন তো একটু? লাইলাতুল কদর। বলুন সুবহানাল্লাহ। 1000 বছর নামাজ পড়ে যতটা সওয়াব পাবেন, একটা রাত যদি জেগে আপনারা নামাজ পড়তে পারেন, 1000-এর চাইতে অধিক সওয়াব আপনারা পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ।